ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার বিচার দাবিতে আবারও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের সময় বেঁধে দেওয়ার মধ্যে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করতে না পারায় বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে এই আন্দোলনকে সংহতি জানিয়ে ঢাবি উপাচার্য জানান, রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে থেকে সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দীপ্তচন্দ্র পালকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বিপুল দেবরায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যার 48 ঘণ্টা পার না হতেই বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করছেন প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে শাম্য হত্যার বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন ঢাবির শিক্ষার্থীরা। এই সময় তারা নিরাপদ ক্যাম্পাসের দাবিও তুলে ধরেন। একই সঙ্গে এই ধরনের হত্যার ঘটনা যাতে আর না ঘটে সে দাবি জানান। প্রশাসনকে এই হত্যার দায় নিতে হবে বলেও দাবি করেন তারা। প্রশাসনের পক্ষ থেকে সংহতি জানাতে বিক্ষোভ কর্মসূচিতে আসেন বিভিন্ন বিভাগের শিক্ষক সহ ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, দোষীদের বিচার নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা বিশৃঙ্খলা করব না, আমরা রাজনৈতিক কোন রকম দলাদলিতে পা দেব না, কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন করে থাকব। অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল জানান, ক্যাম্পাসকে অস্থিতিশীল রাখতে পরাজিত শক্তি এখনো ঘাপটি মেরে বসে আছে। এমনই একটা সময় এই বিশ্ববিদ্যালয়কে অস্থির করবার জন্য পরিকল্পিতভাবে শাম্যকে হত্যা করা হয়েছে। পরাজিত সৈনিক তারা এখনো ঘাপটি মেরে আছে, যখন অন্ধকারের ভিতরে তারা ছুরিকাঘাত করবে। বিপুল দেবরায়, RTV, ঢাকা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস